গর্ব স্বপ্নের ফানুস ফুটো, ঋণের ফাঁদে তারেকের বাংলাদেশ। যে বাংলাদেশকে একদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নয়নশীল বিশ্বের অগ্রযাত্রার রোল মডেল বলা হতো, আজ মাত্র 2 বছরের মাথায় সেই ফানুস সম্পন্ন ফুটো দেশের সামষ্টিক অর্থনীতিকে আজ এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করানো হয়েছে যে এখন টিকে থাকার জন্য বিশ্ব ব্যাংকের খাদ্য নিরাপত্তা তহবিল থেকে $1.1 বিলিয়ন মতো বিশাল অঙ্কের জরুরি ঋণ গিলতে হচ্ছে। এই ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছে 2024 সালের জুলাই আগস্টের সেই জঙ্গি হামলার মাধ্যমে, যে নজিরবিহীন সংঘাত, রাষ্ট্রীয় অবকাঠামো ভাঙচুর, দেশের শিল্প কলকারখানা ধ্বংস থেকে শুরু করে বড় বড় শিল্পপতিদের রাজনৈতিক প্রতিহিংসার দরুন কারারুদ্ধ করার মাধ্যমে এভাবে আমাদের এই অর্থনীতির মেরুদণ্ডটা প্রথম ভেঙে দেওয়া হয়। তারপর ব্যাপক রপ্তানি ধস, রেমিট্যান্সে ধাক্কা, বিদেশি বিনিয়োগকারীদের আস্থার শূন্যে নামার সেই যে শুরু, তার খেসারত আজ পুরো দেশকে দিতে হচ্ছে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার সেই ছক আজ সফল। তথাকথিত বিশ্ব মাঠের খেলোয়াড় ইউনূস এবং তার এক্সটেনশন বিশ্ব নেতা তারেক রহমান জাতিকে যে গাল গল্প শুনিয়েছিল তার আসল রূপ আজ উন্মোচিত। বিগত 2 বছরের ট্র্যাক রেকর্ডকে নিজেদের বিকল্প দাবি করা এই গোষ্ঠী সংকট সামাল দেওয়া তো দূরের কথা, উল্টো অর্থনীতিকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। পকেটে টাকা নেই বলে আজ বিশ্ব ব্যাংকের $30 কোটি ঋণে আমন ও বোরো মৌসুমের সার আমদানি করতে হচ্ছে। এটা 90 দশকের সেই অন্ধকার যুগের স্মৃতি ফিরিয়ে আনে, যখন সুটকেস হাতে দাতাদের প্যারিস কনসোর্টিয়ামে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হতো। অথচ সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আমার দেশের মেরুদণ্ডহীন মূলধারার মিডিয়াগুলোর ভূমিকা। বিশ্ব ব্যাংক স্পষ্ট বলেছে, এই ঋণ না দিলে দেশে খাদ্য সংকট তীব্র হবে আর দারিদ্র বাড়বে। আর আমাদের মিডিয়া এই ভয়ানক সত্যকে চেপে গিয়ে নিউজ করছে বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক বিশাল ঋণ অনুমোদন। পরাধীন বিএনপি সরকারের চরম অর্থনৈতিক পরাধীনতাকে তারা সাধারণ মানুষের সামনে বিরাট আন্তর্জাতিক অর্জন হিসেবে গিলিয়ে দিচ্ছে। ব্যর্থতার গ্লানি ঢাকতে ঋণের শৃঙ্খলকে সাফল্যের মেডেল হিসেবে প্রচার করার এই চাতুর্য জনগণের সাথে এক চরম প্রতারণা। প্রচারের আলো আর মিডিয়ার চাটুকারিতা দিয়ে সাময়িকভাবে এই কঙ্কালসার ব্যর্থতাকে হয়তো ঢেকে রাখতে পারবে, কিন্তু বাজারের জ্বলন্ত আগুন, ডলারের হাহাকার আর সাধারণ মানুষের পেটের টানকে আড়াল করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের গোলাম বানিয়ে কোন অর্জনের গল্প শোনাচ্ছেন আপনারা? আওয়ামী লীগ সরকারের নির্মিত উন্নয়ন কার্যক্রমের জন্য যে বুদ্ধিজীবীদের রাতের ঘুম হারাম হয়ে গেছিল, তাদের এখন কি অবস্থা? সর্বোপরি অদক্ষ, অথর্ব ইউনূস এবং তারেক গং এর খপ্পরে পড়ে প্রিয় মাতৃভূমি এক গভীর অর্থনৈতিক ফাঁদে আটকে গেছে।